পানীয় জলের সমস্যা নিয়ে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখালেন কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দারা। অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন ওয়ার্ডের বাসিন্দারা। মূলত সময় মতন তারা জল পরিষেবা পাচ্ছেন না। সোমবার ওয়ার্ডের কলাবাগান স্কুল এলাকায় পানীয় জলের রিজার্ভারের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন ওই এলাকার বাসিন্দারা। পাশাপাশি এলাকার কাউন্সিলরকেও খবর দেওয়া হয়। তিনি আসেন ঘটনাস্থলে, তাকে ঘিরে বিক্ষোভ দেখান। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকার সাধারণ মানুষ এবং সময় মতন যে জল পরিষেবা সেটাও ঠিক মতন পাচ্ছেন না। যেখানে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা ধরে জল দেওয়ার কথা, সেখানে কোনোদিন 1 ঘন্টা, কোনোদিন আধা ঘন্টা করে জল পরিষেবা দিয়ে সে রেজাল্ট ঘর বন্ধ করে চলে যান সেখানে থাকা কর্মী এবং সেখান থেকেই গ্রামে গ্রামে জল ভরে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে বলে অভিযোগ এলাকাবাসীর। এই বিষয়গুলোকে সামনে রেখে আজও বিক্ষোভ দেখান এলাকার কাউন্সিলর। জানান, আজ জন্মাষ্টমী, তাই সবকিছু ছুটি রয়েছে, সে কারণে পরিষেবা দেওয়া যাচ্ছে না এবং তার পাশাপাশি সেই রিজার্ভারের মেশিন বিকল হয়েছে, তাই আগামীকাল এসে সেই মেশিনের কাজ শুরু হবে এবং আজ জলের ট্যাঙ্কি পৌঁছে দেওয়া হবে এই ওয়ার্ডের মধ্যে, যেন পানীয় জলের সমস্যা না হয়। সেই নিয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের সাথে তিনি কথা বলেন এবং সমস্যার সমাধান খুঁজে বের করেন বলে জানান। সেই রিজার্ভারে থাকা কর্মীর বিরুদ্ধে যে অভিযোগ সেটা তার জানা নেই। যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে ওনার কাছে হাতে নাতে ধরিয়ে দুধ যথাযথ ব্যবস্থা নেবে বলে জানান কাউন্সিলর মায়া সাহা। বাসিন্দারা অভিযোগ করছে, কি বলবেন? আপনাকে বিক্ষোভ দেখিয়েছে? হ্যাঁ, আমাকেও বিক্ষোভ দেখিয়েছে, আমাকে এখন ফোন করেছে ওরা। আমি প্রতিটা দিন ওয়ার্ডে ঘুরি, আমি যখন লেবাররা কাজ করে তখনও দেখি এই ওয়ার্ডে যে জলের প্রবলেম, এখানে যেমন জলের প্রবলেম, আমার ওখানটাও জলের প্রবলেম হচ্ছে। আমি চেয়ারম্যান সাহেবকে বলছি, চেয়ারম্যান সাহেব আমাদের এখানে জলের প্রবলেম হচ্ছে, আপনি তো এটা আগে 7টা থেকে 10টা অবধি দিতেন, এখন তো সেটাকে এখন পাল্টিয়ে দিয়েছেন, এখন মানে 7টা থেকে 9টা অবধি দেন, 1 ঘন্টা তো কমে যাচ্ছে। চেয়ারম্যান সাহেব বলছে, দেখুন দিদি, জল এখন জায়গায় জায়গায় জল এখন পাওয়া যাচ্ছে না, চারদিকে দেখেন জলের কি হাহাকার। এখন এই জিনিসগুলো বুঝতে হবে, আপনি মানুষকে বোঝান। বাড়ি বাড়ি যেখানে যে জলের মেশিন বসিয়েছে, ওরা জল টেনে টেনে নিচ্ছে, জল পাবে কোথা থেকে, এই প্রবলেম আছে। আমি ওদেরকে বারবার করে বোঝাবার চেষ্টা করছি, ওরা কেউ কিছুতেই বুঝতেছে না। এখন আমি আবার বলছি, যেই পাম্প ওরাকে বলা হয়েছে যে 7টা থেকে তুমি 9টা অবধি ঠিক মতো জলটা দাও, তারপরে আমি শুনলাম যে জলের মেশিনটা নষ্ট হলো। আমি সঙ্গে সঙ্গে আমি চেয়ারম্যান সাহেবকে ফোন করলাম। ফোন করার পর চেয়ারম্যান সাহেব আবার বললো, লোক পাঠিয়ে দিয়েছে, বললো যে ঠিক আছে। আজকে জন্মাষ্টমী, আজকে বললো যে সব বন্ধ, আজকে কেউ আসবে না। এই কথাটাই এই মাত্রই আমি চেয়ারম্যান সাহেবকে ফোন করলাম, এটাই বলা হলো। আপাতত এখন সমস্যার সমাধান হচ্ছে না। আমি এখন বলছি, পৌরসভায় বলে দিচ্ছি, আমি ট্যাঙ্কিটা যেখানে জায়গায় জায়গায় লাগবে জলের ট্যাঙ্কিটা যাতে দেওয়া হয়, আমি সেটার কথাই বলছি। কোন জায়গায় এটা কি সমস্যা হচ্ছে আপনাদের? এখানটা জলের প্রবলেম। হ্যাঁ, এখানটা জল, এটা মেশিনটা কিছুদিন পর পর এদের খালি বলে নষ্ট হয়। ঠিক আছে, একটা জলের মেশিন যদি ওকে না চালানো যায় তাহলে তো ওটা বাড়িতে যেরকম চাপা কল পড়িয়া থাকলে আয়রন ধরে যায়, নষ্ট হয়ে যায়। ওই রকম মনে করেন এই মেশিনটা না চললে কিন্তু এটা নষ্ট হবে। ঠিক আছে, এই ছেলেটা কি করে, এরা মেশিন চালা দিয়ে জল সাপ্লাই করে বেড়ায়, বিক্রির জল এটা করে বেড়ায়। আর এখানটা কারেন্ট চলে গেলে মেশিনটা অফ হয়েই থাকে। এখন ওর সময় শেষ, 1-1.5 ঘন্টা ডিউটি থাকলে সময় শেষ, তখন কি করে এই মেশিন আবার বন্ধ করে চলে যায়। একবার খেয়াল করে না লোকগুলোর কারেন্ট নাই, জলটা বেশি দিতে হবে। আজকে দাদা আপনি বলেন, এই লোকগুলো যে অবস্থা, 4-5 দিন থেকে জল নাই, এই লোকগুলো কি হবে? এটা কতদিনের সমস্যা? এটা 5-6 দিন হয়ে গেল। আমরা কাউন্সিলরকে বলি বাকি মেশিন খারাপ। আরে মেশিন তো খারাপ হবে, আগে 6টা থেকে 10টা জল দিত, এত অসুবিধা হতো না। আর আমাদের চেয়ারম্যান সাহেব উনি তো একবার খোঁজ নিবে, কাউন্সিলর তো বলে না, একটা জলের ট্যাঙ্কি অব্দি দেয় না, জলের ট্যাঙ্কি অব্দি দেয় না। তাহলে কি বলবেন দাদা, বলেন কি চাইছেন এখন? এইটা জলের আমাদের সমস্যাটা দূর করে আমরা খুশি। কি নাম আর আপনার? ওই যে ভদ্রলোক যে ডিউটি করে, একদম পৌরপতির থেকে একদম কাউন্সিলর, ওদেরকে করা এখানটা ডিউটি দিতে হবে। ওরা যে ডিউটি না দেয়, চাকরি না হলে ওরা ছেড়ে দেয়। পরিষ্কার কথা, তোমরা সরকারের কাছে বেতন নিবা, ডিউটি করবা না, তোমার ব্যবসা করবা, তার লাভ কি? তাহলে ছেড়ে দেয় চাকরিটা। কি নাম আপনার? কবির মিয়া।